আজ দেখব পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরের পূর্ব দিকে চয়নবাগ এলাকায় উইল বাড়ি। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টোটো করে করজন গেট থেকে ডান দিকের পিসি রোড ধরে সর্বমঙ্গলা মন্দিরের সামনে আসতে হবে। সর্বমঙ্গলা মন্দিরের পূর্ব দিকের রাস্তা ধরে চয়নবাগ এলাকায় আসতে হবে। এখানেই আছে ঐতিহাসিক উইল বাড়ি। এই উইল বাড়িকে ছবি বাড়িও বলা হয়। এই উইল বাড়িটি বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদ বাহাদুরের ছিল। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরের পাশে এই উইল বাড়ির অবস্থান। প্রায় 10-12 বিঘা জায়গা নিয়ে উইল বাড়ি অঞ্চল ছিল। বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদের পিতা ছিলেন পরাণচাঁদ কাপুর। মহাতাব চাঁদ ছাড়াও পরাণচাঁদ কাপুরের আর এক পুত্র তারাচাঁদ কাপুর। জানা যায় অপুত্র তারাচাঁদ এই অট্টালিকা সহ তার সমস্ত সম্পত্তি ছোট ভাই মহাতাব চাঁদকে উইল করে দান করেন। সেই কারণে তারাচাঁদ কাপুরের এই বাড়িটি উইল বাড়ি নামে প্রসিদ্ধ। আরও জানা যায় এই বাড়িতে গুপ্ত কবি ঈশ্বর গুপ্তকে বর্ধমান মহারাজ সসম্মানে অতিথি হিসাবে রেখেছিলেন। উইল বাড়ির কাছে ছিল রাজাদের খাজাঞ্চিখানা। অতীতে শীতকালে বর্ধমান শহরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল উইল বাড়ির ছবি। এই জায়গাটা এই জন্য চয়নবাগ বলা হয়। এটাকে চয়নবাগ। আচ্ছা আচ্ছা এখানে 4টে মন্দির আছে। আচ্ছা 4টে মন্দির আছে। শিব মন্দির আর এইটা পুকুর আছে। আচ্ছা এখানে একটু জায়গা আছে। আচ্ছা এই রোডটাকে বলা এখন উইলবাড়ি রোড। উইলবাড়ি রোড বলা হয়। উইলবাড়ি। এখানে বাড়ি আপনার? আমার এই আচ্ছা আচ্ছা কি নাম? আমার বাড়ি নাম হচ্ছে সুবীর কুমার চ্যাটার্জি। বহু দূর দূরান্ত থেকে জনসাধারণ এই উইল বাড়ির ছবি দেখতে আসতো এবং আনন্দ উপভোগ করত। এই উইল বাড়ির মাঝে ছিল এক মন্দির, তাতেই ছিল রাধাকৃষ্ণ বিগ্রহ অর্থাৎ আনন্দ বল্লভজিও এবং আনন্দ গোপালজিও। মন্দিরের সংলগ্ন বৃত্তাকার কারুকার্যময় সুউচ্চ স্তম্ভ বিধৃত নাট মন্দিরও ছিল। সীমানার মধ্যে 4-5টি বাড়ি নানা উদ্দেশ্যে ব্যবহৃত হতো। মিরপুর কাঞ্চননগর হয়েছে তখন ডাক্তার শৈলেন মুখার্জি এইটার সঙ্গে যুক্ত ছিল। তারাচরণ সেন পরবর্তীকালে সম্পাদক ছিল। সব বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেরা হয়েছিল, তখনই উন্নতি হয়েছে। তারপর মাঝে সুদীপ ওনার সম্পাদক হয়েছিল, তখন ভেতরে সায়ন দত্ত রায় যখনই পাচ্ছে ডাক্তারের ভেতরে কিছু কাজকর্ম হয়েছিল। তারপর এখন পাড়ার লোকেরা প্রতি বছর জন্মাষ্টমীর সময় আনন্দ বল্লভ এবং আনন্দ গোপালজিওর জন্মাষ্টমী উৎসব পালিত হতো। মাটির তৈরি বড় বড় মানুষের মাপের পুতুল দিয়ে পুরাণ, রামায়ণ, মহাভারতের কাহিনী অবলম্বনে দৃশ্যপট তৈরি করে দেখানো হতো। এই উইল বাড়িতে 1371 সালের 28শে চৈত্র
ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত বর্ধমান হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতি বছর জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। তখনকার দিনে উইলবাড়ির ছবি ছিল বর্ধমানবাসীর অবসর বিনোদন এবং মনে আনন্দ উপভোগ করার প্রকৃষ্ট জায়গা। প্রতি মানে বিশেষ বিশেষ যেগুলো বিশেষ বিশেষ দিনে যেগুলো সত্যনারায়ণ পূজার অনুষ্ঠান, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে 15 আগস্টে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের যে পার্থসারথী পুজো হয় 4 দিন ব্যাপী। কিন্তু আগে আরো বিশেষভাবে হতো, এখন আরো নানা কারণে ছোট হয়ে 4-5 দিন হয়। তার মধ্যে রামায়ণ গান, অঙ্কন প্রতিযোগিতা, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই হয়। আমি এই হিন্দু মিলন মন্দিরের ক্যাশিয়ার, প্রসাদক হিসেবে আমি বর্তমান সম্পাদক হচ্ছে সুব্রত সিনহা, আমি লেখা বোর্ড সভাপতি। ফুলবাড়ি এখানে ভরতনাথ মন্দির আছে, ভালো পুজো হয়। মেন হচ্ছে জন্মাষ্টমী পার্থসারথী পুজোটা, শ্রীকৃষ্ণের পুজো হয় এখানে, বেশ জাঁকজমকপূর্ণভাবে পুজোটা হয়। আমরা এখানে থাকি সব। এবার দুর্গাপুজো হয় এখানে, হ্যাঁ বিরাট দুর্গাপুজো, 4 দিন ধরে বিরাট দুর্গাপুজো হয়। ঠিক আছে, মোটামুটি মন্দিরটা মোটামুটি আগে যা ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে, আরো উন্নতির পথে যাচ্ছে। আমার নাম বাবু মুখার্জি। এই বাড়িটাই তো আমার মন্দির, হ্যাঁ, এবং মন্দিরে আমি মেম্বারও বটি। মানে বিশেষভাবে সাহায্য করে মন্দিরে এখনো যে পরিকাঠামোটা রয়েছে, এই যে পরিকাঠামোটা রয়েছে এখনো ওই যে দণ্ডাস্ত অবস্থা। হ্যাঁ, এইবারে হচ্ছে এইটা হচ্ছে মেন খাজানা ছিল। আমাদের ঘরে আন্ডারগ্রাউন্ড ঘর আছে, আন্ডারগ্রাউন্ড ঘর আছে। না, আমরা ঢুকি না, দরজাগুলো লাগিয়ে রেখেছি। কারণ তো ওই জায়গাটায় পায়রার গুঁড়ে মোটামুটি 1 মানুষ সমান হয়ে গেছে। আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, করাবার পর তারপর এটাকে নিচটা আমরা এখন দরজাটা লাগিয়ে রাখি। আর তলায় আমার একটা ঘর আছে, বিরাট সিঁড়ি দিয়ে নামতে হবে, মানে এখান থেকে অতটা গভীর একটা গর্ত আছে, অনেকটা গর্ত। ওইখান থেকে পাতা লাগিয়ে সিঁড়ি দিয়ে নেমে ভিতরে, না আমরা ঢুকেছি অনেকবার। এইটা হচ্ছে অরিজিনাল ফুলবাড়ি, এখন অস্তিত্ব রয়েছে, বাকি সব ভেঙে গেছে। না না, আমরা লালু কাপুরের কাছ থেকে এটা কাপুরের কাছ থেকে নিয়েছিলাম, কিনেছিলাম। কাপুর বংশ যে প্লট করে সব বিক্রি করেছিল, তা আমরাও নিয়েছিলাম লালু কাপুরের কাছ থেকে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।